আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আপনাদের বোন ভিডিও ব্লগার সুরিয়া ভালো আছি। আমি ঢাকা শনি আখড়া থেকে বলছি। তো আমি পরোটা বানাবো আর মলায়নটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য। তো এই তো নাস্তা বেজে নিচ্ছি মা মেয়ের জন্য, মিমের জন্য, আমার জন্য। তো এখন মিম আর আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর আমি সবসময় সকালে নাস্তা খাওয়ার আগে ইসবগোলের ভুসি দিয়ে শরবত খেয়ে নিই। আর মিম তো খেয়ে নিয়েছে, ওটার আমি ভিডিও তুলি নেই। সবসময় আপনার ভাইয়া, আমি, মিম, আমরা সবাই খালি পেটে ইসবগোলের ভুসি শরবতটা খাওয়ার চেষ্টা করি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে, সব ভাই বোন আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। এবং মুরব্বী মানে আন্টি খালামণি এবং ছোট ছোট মামনিদের বাবাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে আমি পরোটাগুলি নাস্তা খাওয়ার পরে যা বাকিগুলি ছিল ওগুলি আবার পরে বানিয়ে আবার আমি ডিপ করে রেখে দিচ্ছি। আর আমাকে কিন্তু ভিডিও করে দিচ্ছে মিম, মাঝে মাঝে ভিডিও করে দেয়, একটু হেল্প করে। যেহেতু দেখা যায় দুই হাতে যে কাজটা আমার মানে দরকার হয়, তখন তার আমি ক্যামেরা মোবাইলটা হাতে নিয়ে করতে পারি না। স্ট্যান্ডে দিয়ে মানে করা যায়, কিন্তু ভাবলাম যে ও বলল যে আম্মু দাও, আমি ভিডিওটা করে দেই, তুমি সুন্দর করে পরোটাগুলি রেখে দাও। তো এই যে এইভাবে আমি কিন্তু ডিপ করে রুটি পরোটা রেখে দেই, 1 সপ্তাহ মানে চলে যায়। আর রুটি কিভাবে ডিপ করে রাখি বা নর্মালে রাখি, এটা অনেক আগে আমি কয়েকবার ভিডিওতে শেয়ার করেছি। আর আদাগুলি আমি এইভাবে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চামচের সাহায্যে বা সুন্দর করে স্কিনটা পরিষ্কার করে নেব। আর আমি দুইভাবে রসুন কিভাবে একদম 5 মিনিটে পরিষ্কার মানে মানে উপরের স্কিনটা কিভাবে পরিষ্কার করা যায় সেটা শেয়ার করতেছি। এভাবেও করতে পারেন যাতে চারিদিকে ছিটিয়ে না যায়। আবার পলিথিনে ভরেও আমি সুন্দর করে রসুনগুলি এইভাবে পুঁতা দিয়ে ছেঁচে তারপরে করে নিই, একদম অল্প সময় লাগে। এই যে দেখুন মানে দেখছেন সাথে সাথে কিন্তু এই যে স্কিনটা উঠে গেছে। আর এইভাবে করলে কি রসুনটা এদিক সেদিক মানে বেশি একটা যায় না, গেল 2-1টা যাবে কিন্তু বেশি যাবে না। আর ওইভাবে করলে একটু মানে চারিদিকে ছিটে চলে যাবে। এভাবে রসুন আদা করলে অল্প সময়ে পরিষ্কার করা যায়। তো আমি সবসময় করি, ভাবলাম যেহেতু ইউটিউব চ্যানেল আপনার সাথে শেয়ার করি। আর এগুলি হচ্ছে নদীর মাছ, আপনার ভাইয়া এনেছে আর আমি ভীষণ পছন্দ করি। আমার মেয়ে, বড় মেয়ে অনেক পছন্দ করে লিজা। আর এটা হচ্ছে কাতলা মাছ, এটা পুকুরের, ওর আব্বু বললো মাছটা অনেক তাজা ছিল। আর পাঁচমিশালি মাছগুলি আপনার ভাইয়ার, আমার আর লিজার ভীষণ পছন্দ। তো আজকে যা যা বাজার এনেছে আপুরা ভাইয়ারা শেয়ার করলাম। কাতলা মাছ আর এই মাছগুলি আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এসব মাছগুলি কিন্তু কোটা দেওয়া একটু পরিষ্কার করতে কষ্ট হয়, সময় লাগে। কিন্তু যেহেতু নদীর মাছ আমি পছন্দ করি আর আপনার ভাইয়া কমে এনেছে, আমি বলেছি কম আনার জন্য, যেহেতু আজকে হেল্পিং আসে নাই কাজ করতে, তো অল্প এনেছে। আর আমি পরিষ্কার করে সাথে সাথে মানে ফ্রিজে রাখা অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটার সাথে সাথে আমি পাক করে নিচ্ছি। আর আপনার ভাইয়া বলল যে এখন একটু ঝোল ঝোল করে মানে পাবদা মাছ আর বাটা মাছটা রান্না করে ফেলো, মানে সাথে সাথে খাবে। আমি তো ভাত এই মাছ দিয়ে ভাত আলহামদুলিল্লাহ খেয়ে তারপর বয়স দিচ্ছি। আপুরা ভাইয়ারা কি বলবো, মানে তরকারিটা এত মজা হয়েছে। আমি কখনই মানে মাছের তরকারি এত খাই না। আজকে আলহামদুলিল্লাহ মানে মাছও বেশি খেয়েছি, ভাতও আলহামদুলিল্লাহ বেশি খেয়েছি। নদীর মাছ বলে কথা। আর আমার নদীর মাছ ওই যে বললাম না, আমার লিজা আর আমি ভীষণ পছন্দ করি। তো এই সব ছোটো মাছ আবার একটু কাটার জন্য ইয়াসিন আর লিজা আবার আর মিম খায় না। ইয়াসিন আর মিম খায় না, তবে বড় মাছ খায়। ওই যে কাতলা মাছ যেটা এনেছে ওইটা আবার মিম খাবে, ইয়াসিন লিজা সবাই খায়। আর আপনার ভাইয়া কাতলা মাছটা এনেছে এত তাজা, ওইটা আপনার ভাইয়া বলেছে জালি দিয়া বা পটল আলু দিয়ে রান্না করবা। তো সত্যি তরকারিটা অনেক মজা হয়েছে। আমি বললাম না ভাত খেয়েছি। আর রান্না আর খাবার হচ্ছে আল্লাহর রহমতের নিয়ামত খানা। আর যে কোনো জিনিসই ধৈর্য সহকারে পরিশ্রম করে যে কোনো জিনিস রান্না করলে মানে মজা হয়।
আর রান্না একটা মনের আর্ট। আর আমার রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর কাজ করতেও ভীষণ পছন্দ করি। সেই জন্যই তো আমি রান্নার চ্যানেল নিয়েছি আপুরা ভাইয়ারা। কারণ সত্যি আমি রান্না করতে এবং নিজে খেতে পরিবারকে খাওয়াতে ভীষণ পছন্দ করি। আর এই যে আমি ঘরগুলি একদম সব কিছু মানে চার কোণা মেরে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর ঘরগুলি মুছে নিয়েছি। সাথে কিন্তু মিমও হেল্প করেছে। আর ও যখন ঘর মুছেছে বা ফার্নিচার পরিষ্কার করেছে, আসলে ও ভিডিওতে আসতে চায় না, ও বেশি লজ্জা পায়, সেই জন্য ওই ভিডিওটা আর আমি তুলি নাই। কিন্তু মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আমার লিজা, আমার মিম আমার কাজে অনেক হেল্প করে, আমার দুই মেয়ে। আর এই যে আমি ভাত খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে শীতের দিনে যে চাটনি বলে না, রান্না করে ডিপে রেখেছিলাম, তো আপনার ভাইয়াকে গরম করে দিয়েছি, তো সেটাও দিয়ে ভাত মানে খেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে নদীর মাছ দিয়ে এবং শীতের দিনে টমেটো চাটনি রান্না করে আমি ডিপ করে রেখেছি। ওটা তো ভীষণ ভীষণ মানে মজা হয়েছে, টক টক। আর এখন টমেটো তো মানে মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো আজকে আমি থাম্বনেলে দিব বাইজিৎ হোসেন বলক। ও কালকে আমার বাসায় এসেছিল, আর আমার একটা জরুরি কাজে এসেছিল। আমার ইউটিউব চ্যানেলে আমি ফর্ম করেছি, মানে আমার ফর্ম করার প্রয়োজন ছিল। আর আমার ওই ফর্মটা আমার যে আমি করেছি গুগলের জন্য, সেটা আমার ভুল হয়েছে। আর ভুল হয়েছে বলে আমার আজকে গত 3 মাস হয় আমার চিঠি আসে না। তো চিঠি আসে না, চিঠি আসে না, আমার খুব মন খারাপ। কেন আসে না অনেকের সাথে জিজ্ঞাসা করতেছি, কিন্তু কোনো ইউটিউবার আপুদের সাথে আমার কোনো পরিচয় নাই। আর সোনিয়াকরা তেমন কোনো ইউটিউবার আপুদের সাথে আমার পরিচয় নাই। আছে শুধু বাংলাদেশি ব্লগার নূর আপু, তো ওনাদের বাসায় আমি এখন আর যাই না। শুধু 2বার গিয়েছিলাম 3 পিস কেনার জন্য আর ওনার ছেলের বিয়ে খাওয়ার জন্য, আর এখন যাই না। তো এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ড্রাগন ফলও খেয়েছি, আবার লটকনও খেয়েছি। যেহেতু আমার কালকে আর আজকের ভিডিওটা আপুরা ভাইয়ারা আমি আপডেট দিচ্ছি, একটু একটু করে আমি ভিডিও তুলেছি। আর এটা কালকে রান্না করেছিলাম শিং মাছ বুনা, আর লতি মানে লতি রান্না করেছিলাম, আর ডালটাও রান্না করেছিলাম। এরকম একটু একটু করে আমি যা যা 2 দিনে রান্না করেছি একটু একটু করে ভিডিও করে শেয়ার করেছি। কারণ কি A to Z যদি একটা মানে যে কোনো রান্না বা যে কোনো জিনিস প্রথম থেকে দেখাতে চাই, তাহলে কি দেখা যাবে কি ভিডিও অনেক লং হয়ে যাবে, 15 মিনিট 20 মিনিট হয়ে যাবে। তাই আমি বিশেষ বিশেষ অংশগুলি আমি তুলেছি। আর এটা গিয়েছিলাম আমি কালকে মিনা বাজারে, আমাদের নিচে মিনা বাজারে, ওইখানে গিয়েছিলাম। তো টুকিটাকি কেনাকাটা করেছি, সেটাই ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। যা যা টুকিটাকি জিনিস কিনেছি, আমার জন্য ওষুধ কিনে এনেছি। আর এনে কিন্তু অল্প ওষুধ, তাও 600 টাকার ওষুধ। ওষুধও অনেক দাম, সব কিছুই দাম। তো যেটা বলতে নিয়েছিলাম যে আমার বাইজিৎ হোসেন বলক, ওর সাথে আমার মানে কিভাবে পরিচয় হলো। ও কালকে আমার একটা ইউটিউবে আমার যে মানে আমি গুগলে যে ফর্ম করেছিলাম সেটা আমার ভুল হয়েছে। আর ওর সাথে আমার কালকে দেখা হয়েছে পোস্ট অফিসে, আমাদের সোনিয়াকরা পোস্ট অফিসে। তখন ওর গুগলের চিঠি আসছে, তো আমিও গিয়েছিলাম আমার গুগলের চিঠি আসছে কি না সেটার খোঁজ নেওয়ার জন্য। তো ওর সাথে আমার দেখা হলো, ওরও কালকে চিঠি আসছে। পরে ও আমার বাসায় আমার নাম্বার নিল, ঠিকানা মানে আসলো, আমাদের কাছাকাছি। তো আমার পোস্ট অফিসটা আমার বারিন্দা থেকেই কিন্তু আপুরা ভাইয়ারা দেখা যায়। তো ও এসে আমার চ্যানেলটা দেখলো, বলেছে আলহামদুলিল্লাহ আন্টি আপনার, ও তো ছেলের বয়সী সেই জন্য আমাকে আন্টি বলেছে, আন্টি আপনার চ্যানেলটা সব কিছুই ভালো আছে, সমস্যা নেই, আপনার চিঠিটা ফর্ম করার সময় একটু ভুল হয়েছে সেই জন্য চিঠি আসে না। তো ওই ব্যাপারে আমাকে একটু সামান্য হেল্প করেছে, আরও কিছু কাজ বাকি আছে করে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।